অনলাইনে অনেক নতুন নতুন প্ল্যাটফর্ম আসার কারণে শিক্ষার্থীরা বই পড়া থেকে বিমুখ হচ্ছে, ব্যাপারটা এরকম না। অনলাইন রেভলিউশন আরও আগে হয়েছে, অনলাইনে নাটক দেখা যায়। আগে আপনি নাটক দেখতে পারতেন না, উপন্যাস পড়তেন, এখন আপনাকে নাটক দেখতে পারেন। আবার আপনি আগে কোনো পত্রিকাও পাইতেন না, পত্রিকাও ছিল না একটা সময়, তখন আপনাকে বাধ্য হয়ে লেখা পড়তে পুঁথি শুনতে হইতো। এখন ডিজিটালাইজেশনের যুগে ভিজুয়ালি প্রেজেন্টেশনের একটা খেলা হচ্ছে, এখানে বইয়েরও অডিও বুক বের হচ্ছে, সেই অডিও বুক অনেকে শুনতেছে। গ্রেট গ্রেট থিং। অনেকে বইয়ের উপর বিভিন্ন ধরনের ভিজুয়াল নির্মাণ হচ্ছে, গ্রেট থিং। পাঠকের অভ্যাস পরিবর্তন হয়, কিন্তু তাই বলে ধরেন হচ্ছে যে কিছু কিছু মানুষ থাইকেই যাবে সবসময়, যাদের একটা বইয়ের পাতা পড়লে ডোপামিন যে ধরনের মনে করেন রিলিজ হবে, যতটা আনন্দিত হবে তারা ওইটা সিনেমা দেখে পাবে না। এবং এরকম মানুষ সবসময়ই থাকবে পৃথিবীতে, এবং এদের সংখ্যা দিন দিন বাড়বে। তাই বলে আবার মনে করেন যে ভিউজ বাড়বে তাও না, তারা একসাথে আবার ভিউজও পড়ে, তারা ভিডিও দেখে, বইও পড়ে। অনেকে বলে যে যারা বই পড়ে আগে থেকেই, তারা বলে যে বইয়ের নতুন বই খোলার পরে যে একটা গন্ধ আসে, সেটাই তাদেরকে আগ্রহ করে আর বই পড়ার জন্য। এক্স্যাক্টলি। দূরে সরে যাচ্ছে কিনা? দূরে সরে যাচ্ছে একটা জেনারেশন, আরও কাছে আসতেছে আর একটা জেনারেশন না, দূরে চলে যাচ্ছে এক গ্রুপ অফ পিপল, আবার কাছে আসতেছে আর এক গ্রুপ অফ পিপল। তাদের সংখ্যা সবসময় বাড়তেছে, কারণ জনসংখ্যা বাড়তেছে। মানে এখানে হচ্ছে ব্যাপারটা এরকম না, মানে এই সময় সবচেয়ে বেশি চিন্তা আসে যে কি মানে ব্যাড ইনফ্লুয়েন্সের যে ব্যাপারটা মনে হতেছে আপনার কাছে, কিন্তু ইনফ্লুয়েন্সের ব্যাপারটা হচ্ছে কি আপনারও বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে। আপনি একজন নিজের সিদ্ধান্ত আপনি নিজে নিচ্ছেন, নিজের লাইফ নিজে চালাচ্ছেন, নিজের খাবার নিজে খাচ্ছেন। অতএব আপনার সামনে যদি দুই ধরনের কন্টেন্ট যায়, ভালো মন্দ, আপনি ইজিলি পার্থক্য করতে পারেন, এবং অবভিয়াসলি আপনি আপনার জায়গাতে জোসি করবেন। পাঠকদের, অডিয়েন্সদের, দর্শকদের কখনো বোকা ভাবার কারণ নয়। দর্শকরা, পাঠকেরা হচ্ছে ওই সকল লোক যারা আরও বেশি বুদ্ধিমান, আরও বেশি জোস। কিন্তু এই যে বর্তমানে আপনি যে বললেন যে দুইটা মানে ভালো ভিডিও এবং খারাপ ভিডিও থাকে, কিন্তু বিনোদন পাওয়ার জন্য যখন এই যে কিছু নামধন্য যারা আসলে বাংলাদেশের গান সিঙ্গার, এই কিছুক্ষণ আগে যারা আসছেন এই বইমেলাতে, এদের কারণে তারা তো ভিউ পাচ্ছে, এবং যারা আনন্দের জন্য দেখছে তারা আনন্দ পাচ্ছে, কিন্তু তারা তো মনে করছে তারা নিজেরা অনেক বড় হয়ে গেছে। আর এরপরই তারা বই লিখছেন, এবং এই বইয়ের কারণে অনেক খারাপ মন্তব্য করছেন মানুষ, বা খারাপভাবে নিচ্ছেন, অনেকে বইমেলার আসার জন্য আগ্রহ হারাচ্ছেন। তার মানে ভাইরাল ধামাচাপায় সুন্দর জিনিস হারিয়ে যাচ্ছে কিনা, এটা সত্য। ভাইরাল ধামাচাপায় সুন্দর জিনিস হারিয়ে যাচ্ছে, কিন্তু একেবারে হারিয়ে যাচ্ছে না। সেগুলো আবার কিছুদিন পর, যেটা যার ভিতরে প্রাণ আছে সে কিছুদিন পর আবার আত্মপ্রকাশ করবে। যে লেখকের লেখার ভিতরে প্রাণ আছে, সেই লেখকের ভাইরালের এই ম্যাটারে কখনো মনোবল সে হারায় নাই। সে জানে এখন আজকে হোক পরশু হোক, জীবনানন্দ দাশের কবিতা তার মৃত্যুর পরবর্তীতে হিসাব হয়েছে। তবে হ্যাঁ, সাময়িক ক্ষতি। যদি ভাইরাল ধামাচাপায় সুন্দর জিনিস হারিয়ে যায়, তাহলে ধরেন হচ্ছে যে এখনই আপনার খাওয়ার কথা ছিল জোস একটা খাওয়ার, কিন্তু ভাইয়া ভাইরাল হওয়ার কারণে আপনার পেটে অন্য কিছু পড়ছে, খাবারটা রুচিসম্মত হয় নাই, তাহলে তো পেটটা পড়ছে ঠিকই, কিন্তু ভাই তৃপ্তিটা কিন্তু অন্য জিনিস মিস হয়ে গেছে। হয়তো 16 আনা মানুষের 15 আনা মানুষ কখনো জানেই না যে আমি হয়তো আর একটু তৃপ্তি সহকারে খাইতে পারতাম। এটা একটা আফসোসের জায়গা, এবং এইখানে আসলে শিক্ষা নিয়ে কাজ করার জায়গা। এইখানে হচ্ছে আমাদের এই যে আপনারা যারা এখানে আছেন, ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাড, এইখানে আসলে আপনাদের কাজ করার জায়গা। এই প্রবলেমগুলো সলিউশন করলে দেখবেন কি জোশ লাগতেছে। পৃথিবীর সব সমস্যার তো সমাধান কি করতে পারবে না, কিন্তু অল টাইম এই প্রবলেমগুলো নিয়ে যদি ডিল করা যায়, সলিউশন করা যায়, ইটস গ্রেট। আপনি হয়তো একটা ছেলেকে সেই কেরানীগঞ্জ থেকে যাকে তুলে নিয়ে আসছেন, এবং সে এখন বাংলাদেশের মোস্ট পপুলার। এরকম আসলে এই যে বর্তমান যারা যুবক, তাদের উদ্দেশ্যে বলবেন কি, এরকম যারা আছে এখনো, আপনাদের কাছে তো সম্পূর্ণ সবাইকে তুলে নেওয়া আসা সম্ভব না, এরকম যদি সবাই করে তাহলে আসলে দেশ ঘুরবে কিনা? সবাই করবে না, তবে উদাত্ত আহ্বান থাকতে পারে যাদের সামর্থ্য আছে, যাদের পেটে খাবার ঢুকে, যাদের জীবনের চিন্তা নেই, যারা অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত, তারা যদি একজন করে দায়িত্ব নেয়, এটা একটা সুন্দর দৃশ্য হইতে পারে, এটা একটা সুন্দর আনন্দের কারণ হইতে পারে। আর আরেকটা উদাত্ত আহ্বান থাকতে পারে হচ্ছে হতাশাগ্রস্ত দুর্বল হৃদয়, কিন্তু যার আছে অগাধ সম্পত্তি, সে প্রশান্তির দেখা পাচ্ছে না। এটা আমি হলফ করে বলতে পারি, যদি কোনো অসহায় মানুষের দায়িত্ব সে নেয়, তাকে বাঁচিয়ে তুলে, তাকে নতুন একটি ফুল করে তৈরি করতে পারে, তার ডিপ্রেশন কেটে যাবে। ইটস আ মেডিসিন, এটা বলা যেতে পারে। একটু আগ্রহ দেখানোর জন্য বললাম আর কি। ভাই আরও কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি আছি। জি।
সেটা হলো এই বই মেলায় ইদানিং আপনার যারা আসে জি যারা আসে অনেকে দেখা যায় সাইজা গুইজা বিউটি পার্লার থেকে আসে সেলফি তোলার জন্য এবং এই মানুষগুলো বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট আহা বেশিরভাগই আহা শিট ম্যান এদের জন্য আপনি কি বলবেন মানে বই কেনে না কিন্তু এরা এদের জন্য আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই এরা কিন্তু সবাই শিক্ষিত শিক্ষিত আমি চ্যালেঞ্জ দিতে চাই আপনারা যারা সাজুগুজু করে ক্যামেরার সাথে বলি আপনারা যারা সাজুগুজু করে পার্লার থেকে অথবা বাড়িতে থেকে নিজেকে আর একটু জোস করে বইমেলায় আসছেন এক পিস ছবি তুলতে স্বাগতম আপনাকে কিন্তু একটা চ্যালেঞ্জ এই যে আজকে আমি ইন্সপায়ার হলাম যে গল্পের দ্বারা 10টা দোকানের সামনে দাঁড়াবেন 10টা দোকান থেকে 2টা করে পেজ ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ে যাবেন ওই মানে 2টা পেজ পড়ার সময় আপনাদের কনসেন্ট্রেশনে কোনো বিঘ্ন হতে পারবে না যদি এই কনসেন্ট্রেশনের গেমে আপনি পাস করেন নিজের সাথে নিজের চ্যালেঞ্জ যদি বইমেলায় এসে এই 10 দোকানে 2 পেজ 20 পেজ বই পড়ে আপনি বেরো যেতে পারেন তাহলে ভাইবেন যে ম্যান চাপ নাই ভাইয়া আর নইলে ভাইয়া চাপ আছে আপনার জীবনে এবং এই ঘটনা না ঘটলে সবার জীবনে চাপ আছে সঠিক কথা বলছেন আরেকটা প্রশ্ন আমার আজকে 21শে ফেব্রুয়ারি আমরা 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ 16ই ডিসেম্বর বুঝি যে শহীদ মিনারে ভালো পোশাক পইরা ফুল দেওয়া এটাই মনে করি দেশপ্রেম আসলে দেশপ্রেম কি সেটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই জাতিকে শুনাইতে চাই দেশপ্রেম হচ্ছে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা যা অনুভব করার পর একজন মানুষ এই আত্মবিশ্বাসে উন্নীত হতে পারে যে আমার ভেতরে আছে নিজেকে জাগ্রত করার শক্তি আমি নিজে সফল হব আমি সফল হওয়ার পর আমার পরিবারকে রাখবো প্রশান্তিতে আমি আমার চারিপাশকে রাখবো প্রশান্তিতে আমি হব আমার বন্ধুদের ভরসার জায়গা আমি হব পরিবারের ভরসার জায়গা তাহলেই আমি সমাজের ভরসার জায়গা হইতে পারি এবং সম্মিলিত এরকম প্রয়াসের কারণে দেখবেন যে একটা জাতীয় আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং সেই জাতীয় আত্মবিশ্বাস সৃষ্টি হবার পরে প্রকৃত দেশপ্রেম বড় আকারে দেখা যাবে আর বড় আকারে দেখা যায় না বলে কখনো একজন দেশপ্রেমিক দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা অনুভবকারী যুবকের হতাশ হওয়ার কারণ নাই দ্য আলটিমেট থিং ইজ ফাইনাল ব্যাপারটা এটাই যে আমি ইতিবাচকভাবে নিজেকে উন্নয়ন করছি কিনা এবং আমি ইতিবাচকতার স্বাদ আস্বাদন করতেছি কিনা আমার জীবনে চাপ নাই তো জোশ চাপ নাই ওই র ফিলটাতে যাওয়া আচ্ছা তরুণদের জন্য একটা আপনার লেখা